কিরে, কি খবর তোর? কি মনে করে? আরে ভাই, মনটা খুব একটা ভালো নাই। এই যে রাকিবের কথা মনে হয় তুই শুনিস নাই, একেবারে আশঙ্কাজনক অবস্থা। কি আছে রাকিবের? ওই যে গত মাসে কোথায় যেন দাওয়াত খেতে গেল না, একবার দাওয়াত হ্যাঁ। খেতে গিয়ে ওই গলায় ফুটছে মাছের কাঁটা। আরে কাটার কথা করছু, মাছের কাটা একবার আমার গলাত ফুটছিল, সে 3 দিন ধরে ব্যথা, এত যন্ত্রণা, কিচ্ছু খেতে পারি না, মনে হয় যে এই, আমি রাকিবের কথা বলতেছি, তোর কথা না। তোর গলায় কাঁটা ফুটছে নাকি হাড্ডি আটকে আছে আমি তো জানতে চাইনি রে ভাই। ও, রাকিবের কথা বলতেছি আমি। ক তো সেই মাছের কাঁটা ফোটার পরে সেটা ওই যে ভাত, সাদা ভাত খাচ্ছে, অনেক রকম করে চেষ্টা করতেছে না, হুম, মাছের কাঁটা গলা থেকে যাচ্ছে না। আচ্ছা, শেষ পর্যন্ত কে যেন একটা বুদ্ধি দিল, হুম। হোমিও ওষুধ খেলে নাকি মাছের কাঁটা কয়েক ঘন্টার মধ্যে চলে যায়। রে ভাই, হোমিওপ্যাথি ওষুধের এত গুণ, সেটা তুই কল্পনা করতে পারবো না। এই ওষুধ অন্য, আমি মনে করি যে হোমিওপ্যাথি ওষুধ যাই খাবি তার অন্য কোনো চিকিৎসার দরকারই নেই। আবার তোর অভিজ্ঞতা, হ্যাঁ। আমি তো তোর কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনতে চাইনি, আমি রাকিবের সাথে কি ঘটনা সেটা বলতেছি। ও হো হো, তারপরে রাকিব ওই হোমিও ওষুধ খেয়ে মোটামুটি মাছের কাঁটা চলে গেল। আচ্ছা, কিন্তু সমস্যা হলো আর এক জায়গায়। কি? কয়েকদিন পরে বোঝা গেল ওর ওই যে একবার যে অ্যাক্সিডেন্ট হলো, হুম 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 ওই হাড্ডির মধ্যে হাতের মধ্যে নাকি একটা রড নাকি যেন পরানো ছিল, রিং পরানো ছিল, হুম। সেটা গলে গেছে। শোন, এই যে হোমিওপ্যাথি ওষুধ খায় আমার লাইফে কি ঘটে গেছে সেটা জানিস? এইরকম একই ঘটনা আমার ঘটে গেছে। আমার হলো চুলকনি। এই চুলকনি হওয়ার কারণে আমি হোমিওপ্যাথি ওষুধ খেলাম। সে ওই ওষুধ খায় চুলকনি তো ভালো হলোই না। ব্রিটিশ আমলের আমার একটা অপারেশন ছিল, অপারেশন যে কারণে করছি সে অসুখটা জায়গায় উঠছে। জায়গায় ওঠার পর আবার ডাক্তারে গেছি, কাছে গেছি, যাওয়ার পর আবার ওষুধ আবার দিয়েছে। তোর অভিজ্ঞতা আমি কি তোর কাছে শুনতে চাইছি? মানে কি আজব ব্যাপার, আমি মানুষের গল্প বলি, তুই সব জায়গাতে কেন জানি নিজের মিল খুঁজে পাস। আরে ভাই, তোর জীবনে ঘটেনি কোন ঘটনা আসলে? এই ঘটনার কথা করছু? আমার লাইফে এমন এমন ঘটনা ঘটছে তার গল্প তোর সাথে তো আমি শুরুই করিনি। হে, শেষ তো এখানেই না রে ভাই, কষ্টের জায়গা তো আরো আছে। হুম, রাকিবের একমাত্র বোন হ, কিছুদিন আগে এই অল্প বয়সে তার স্বামী মারা গেছে। এই যে ভাই, বিধবা মানুষের দুঃখ আর কোষ নেই। আমার পাড়ার এক বিধবা আছে, সে নিজে চলবি কেমনে, তার বাচ্চা কাচ্চা চলবি কেমনে, তার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। প্লিজ ভাই, প্লিজ, আর শোনার দরকার নেই। আমি খুব বড় অপরাধ করছি আজকে তোর কাছে এসে, এবং রাকিবের জীবনের যে ঘটনা ঘটতেছে, ওর যে আশঙ্কাজনক অবস্থা, আমি তো শেষ করতে পারলামই না। আদৌ তোর সাথে কোনো গল্প কোনোদিন শেষ হবে কিনা? তোর যে এত অভিজ্ঞ, তুই সব কিছু তোর অভিজ্ঞতা। থাক ভাই, তুই জীবনে মানুষের গল্প শোনার দরকার নাই, তুই শুধু নিজের মিল খুঁজে পাস সব জায়গায়, সব গল্পের মধ্যে তুই ঢুকে যাস। থাক। এ ভাই, বিধবা মহিলার ঘটনাটা শুনে যা। এ সোরা, এ কি দুর্বিষহ জীবন যাপন করিতে, শুনে যা রে ভাই।